বলেন ঈদে মিলাদুন নবী বলেন। এই শব্দ ইসলামে নাই, কোরআনে নাই, বুখারীতে নাই, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদে নাই, তাহাবী শরীফে নাই, হাদিসের কোনো কিতাবে নাই, তাফসীরের কোনো কিতাবে নাই, ফিকহ কুদরি শরহ কায়া হেদায়া কোনো কিতাবে নাই। যদি পারো তোমরা তো ফেসবুক আছে উন্মুক্ত ফেসবুকে আগামীকাল কোরআনের আয়াত প্রমাণ করো, আগামীকাল হাদিস লিখে দাও, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ হাদিস লিখে দাও। এই জন্য আমাদেরকে শুধু শুধু চ্যালেঞ্জের আহ্বান করে লাভ নাই। আমরা আপনাদের সাথে চ্যালেঞ্জ ধরার টাইম নেই। চ্যালেঞ্জ তো কোনো বিষয় থাকলে এটা নিয়ে চ্যালেঞ্জ হয়, এটা তো কোনো বিষয় নাই। আদবের উপরে চ্যালেঞ্জ কিসের আবার? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আজকের মেহমান হুজুরে আগমন। আজকে 21শে অক্টোবর 2022 পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1444 হিজরি উপলক্ষে আয়োজিত ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরের আজকের এই পবিত্র ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এতক্ষণ যে ভিডিওটি দেখলাম, হযরত আমাদের সকলের সুপরিচিত মুখ, যিনি কোরআন হাদিস কোথাও ঈদে মিলাদুন নবী শব্দটা পাননি এবং তিনি ঈদে মিলাদুন নবীর ঘোর বিরোধিতা করলেন এবং চ্যালেঞ্জ শুরু করলেন এবং বললেন যে ঈদে মিলাদুন নবী শব্দটি কোনো জায়গায় নাই, মিলাদুন নবী শব্দ তো কোরআন হাদিসে নাকি কোথাও নাই। ঈদ শব্দের অর্থ আনন্দ, নবীজি খুশি এসেছেন এই জন্য আমরা খুশি, সেক্ষেত্রে ঈদ শব্দটা ব্যবহার করা হয়। আমরা বাংলায় বলি খুশি, এটাই তো মূলত ঈদ বলা হয়। মিলাদের কথাটা হলো যে মিলাদের কথা যে বললো যে কোরআনে নাই, হাদিসে নাই, এটা তো একটা ডাহা মিথ্যা কথা বলা হলো শায়েখের। কারণ কোরআন শরীফের নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা আছে কোরআন শরীফে, এবং জামিউত তিরমিজির ভিতরে ইমাম তিরমিজি রহমতুল্লাহ একটা অধ্যায় এনেছেন, বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জন্ম বৃত্তান্তের উপর তিনি একটা অধ্যায় এনেছেন। তাহলে এইভাবে মানুষদেরকে আর কত ধোঁকা দিবে। যাই হোক, সব থেকে ভালো লাগলো নিজে বেদাতের ফতোয়া দিয়ে নিজে বললো এটা কোরআন হাদিসে কোথাও নেই, আবার দেখা গেল যে টাকা কাছে বা দাওয়াত আসলে সেক্ষেত্রে এটা ফতোয়া ঘুরে যায়, জায়েজ হয়ে যায়। আর সুন্নিরা যারা ঈদে মিলাদুন নবী পালন করে পক্ষে, তারা নবীজির আশিক হয়ে এটার পক্ষে, টাকার কাছে না। আপনারা যারা মিলাদুন নবীর বিপক্ষে কথা বলতেছেন, আবার দেখা যাচ্ছে যে সেই মাহফিলে ইনভাইট করলে তারা আপনারা যাচ্ছেন টাকার জন্য। তারপরে বোঝা গেল যে টাকার কাছে অনেক সময় ফতোয়া ঘুরে যায়। আল্লাহ এ থেকে আমাদেরকে হেফাজত করুন। বিষয়টা হলো যে সে নিজেই কিন্তু আবার বললো যে ঈদে মিলাদুন নবী নবীজির আলোচনা শ্রেষ্ঠ আলোচনা। আমরা সুন্নিরা তো সেটাই বলি যে নবীজির আলোচনা শ্রেষ্ঠ আলোচনা। ঈদে মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, এটা তো আমরা বলি। আপনারা ফতোয়া ঠিকই ঘুরে জায়গায় আসেন যখন দাওয়াত পান, আর যখন দাওয়াত না আসে, টাকার কোনো লেনদেন না হয়, তখন ফতোয়া ঘুরে যায়। আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করুন।